হ্যালো এভরিওয়ান, তো নমস্কার সবাইকে। এবং আজকে আমরা প্রিপোজিশনের পার্ট 2 টাকে স্টার্ট করতেছি। তো পার্ট 1 আমি আমার প্রিভিয়াস ভিডিওতে যা তুমি উপরের আই বাটন কিংবা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। ওই ভিডিওতে আমি ডেসক্রাইব করেছিলাম যে প্রিপোজিশন কি, প্রিপোজিশনকে আমরা কিভাবে দেখবো, কিভাবে ইউজ করবো, এটসেট্রা এটসেট্রা আমি ডেসক্রাইব করেছিলাম। তো আজকে প্রিপোজিশন পার্ট 2 টাকে ডেসক্রাইব করছি। সো প্রিপোজিশন মে অলসো গভর্ন সাম আদার পার্টস অফ স্পিচ। প্রিপোজিশন অন্যান্য পার্টস অফ স্পিচ কেও গভর্ন করতে পারে, চালনা করতে পারে। আমরা প্রিপোজিশনে জেনেছিলাম যে নাউন ইকুইভ্যালেন্ট, নাউন কিংবা প্রোনাউনকেই গভর্ন করে আমাদের প্রিপোজিশন, কিন্তু না, এখন আমরা জানছি যে প্রিপোজিশন আদার পার্টস অফ স্পিচ কেও গভর্ন করে, পরিচালনা করে। ফর এক্সাম্পল, হি ওয়াকস অ্যাবাউট ফ্রম হিয়ার টু দেয়ার। এখানে প্রিপোজিশন কোনটা? প্রিপোজিশন ফ্রম। ওকে, প্রিপোজিশন হচ্ছে আমাদের ফ্রম। এই ফ্রম প্রিপোজিশনটা কাকে গভর্ন করছে? অ্যাডভার্বকে। ওকে, এখানে অ্যাডভার্ব কোনটা? এখানে অ্যাডভার্ব হলো অ্যাবাউট। ওকে, এই অ্যাবাউটটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ হেয়ার্ড অফ দিস বিফোর নাও। এখন এদিকে প্রিপোজিশন হচ্ছে কোনটা? বিফোর। কাকে কোয়ালিফাই করছে? নাওকে। নাওটা কি? একটা অ্যাডভার্ব। তুমি যদি এখন আমার অ্যাডভার্ব রিলেটেড ভিডিওসগুলি না দেখে থাকো, তাহলে উপরের দিকে তাকাও, ভিডিও শো হয়ে যাবে, কিংবা ডেসক্রিপশন বক্সেও লিংক আছে। নেক্সট হলো হি ইজ অ্যাবাউট টু গো। হি ইজ অ্যাবাউট টু গো, সে যেতে চাইছে। ওকে, তো এদিকে প্রিপোজিশন হচ্ছে কি? এখানে প্রিপোজিশন হচ্ছে আমাদের অ্যাবাউট, রাইট? এটা একটা ইনফিনিট কে গভর্ন করছে। এখন ইনফিনিট কি? ইনফিনিটের ভিডিও তুমি যদি না দেখে থাকো, তাহলে উপরের দিকে তাকাও, ভিডিও শো হয়ে যাবে। ইনফিনিট হচ্ছে আমাদের টু গো, টু প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু ইনফিনিট। গট ইট? ওকে, এখন আমরা আরেকটি পয়েন্ট মনে রাখার জন্য আমরা এটাকে ইউজ করব। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের প্রিপোজিশন মে অলসো গভর্ন ফ্রেজেস এন্ড ক্লজেস অ্যাজ ওয়েল। দেখো, প্রিপোজিশন আদার পার্টস অফ স্পিচ কেও গভর্ন করতে পারে, এবং ফ্রেজ কিংবা ক্লজ কেও তারা গভর্ন করতে পারে। ফর এক্সাম্পল, হি ইজ ইগনোরেন্ট অফ হাউ টু সুইম। এইখানে এইখানে প্রিপোজিশন কোনটা? প্রিপোজিশন হচ্ছে আমাদের অফ। এখন এটি ফ্রেজকে গভর্ন করছে কিংবা ক্লজকে? এটি গভর্ন করছে ফ্রেজকে। ওকে, ফ্রেজ মানে হচ্ছে যার একটি ফাইনিট ভার্ব থাকে, আর ক্লজ হচ্ছে যার কোনো ফাইনিট ভার্ব থাকে না। ওকে, তো ফাইনিট ভার্ব হচ্ছে যার অবজেক্ট থাকে, আর ইনফাইনাইট ভার্ব হচ্ছে যার অবজেক্ট থাকে না। তো এদিকে এই যে ফ্রেজের অবজেক্ট থাকে, রাইট? তো এদিকে অবজেক্ট কি? ইগনোরেন্ট, রাইট? নেক্সট এক্সাম্পল হলো, আই টোল্ড এভরিওয়ান অফ হোয়াট আই হ্যাভ হিয়ার। এখানে প্রিপোজিশন কি? অফ। এখানে যে প্রিপোজিশন, এটা ফ্রেজকে গভর্ন করছে কিংবা ক্লজকে? এটা করছে ক্লজকে। এখানে ক্লজ কোনটা? এই পার্টটা। ঠিক আছে, ক্লজের কোনো রকমের ফাইনিট ভার্ব থাকে না, মানে অবজেক্টও থাকে না। নেক্সট এক্সাম্পল হলো, হি ডিপেন্ডস অন হাউ ইউ ডু ইউর ডিউটি। ঠিক আছে, এটি তোমার কাজের দক্ষতার উপর, তুমি কিভাবে এই কাজটা করছো তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এদিকে প্রিপোজিশন হচ্ছে কোনটা? এখানে প্রিপোজিশন হচ্ছে আমাদের অন। অন হচ্ছে আমাদের প্রিপোজিশন। তো এটি কাকে কোয়ালিফাই করছে? ফ্রেজকে না ক্লজকে? অবভিয়াসলি ক্লজকে, কারণ এই যে পার্টটা, এই পার্টের কোনো ফাইনিট ভার্ব নেই। ওকে, ওকে, এখন আমি তোমাদের সামনে কিছু এক্সাম্পলস তুলে ধরেছি, রাইট? আমি এখানে কিছু এক্সাম্পলস তোমাদের সামনে শো করেছি। এখান থেকে আমরা বার করবো যে প্রিপোজিশন কোনটা। ফার্স্ট এক্সাম্পল, দ্য বয় গোজ টু স্কুল। ঠিক আছে, বাচ্চাটা স্কুলে যায়। তো এখানে প্রিপোজিশন কোনটা? টু। ঠিক আছে, টু মানে আমরা যদি বাংলা ভাষায় এটাকে বলি, তখন হবে কর্মের বেলায় টু হবে। ঠিক আছে, যেমন কে, রে, প্রতি, এইসবের বেলায় যেরকম দ্য বয় গোজ টু স্কুল, বাচ্চাটা কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে, রাইট? নেক্সট এক্সাম্পল হলো, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম। রামের দ্বারা সাপটি মৃত হয়েছে। প্রিপোজিশন হচ্ছে কি? বাই। কার আগে বসেছে? একটা নাউনের আগে বসেছে। ঠিক আছে, এটা একটা কিন্তু নাউন, তো নাউনের আগে বসেছে। আর এটি মানুষের দ্বারা মারা হয়েছে, সো এদিকে বাই। যদি ইনস্ট্রুমেন্ট দ্বারা মারা হয়েছে উইথ স্টিক, তাহলে এটি হলো উইথ।
নেক্সট এক্সাম্পল হলো she wrote the letter with a pen. এখানে প্রিপোজিশন কোনটা? উইথ। বাই হলো না কেন? কারণ বাই ইউজ হয় যখন লিভিং থিং যখন আসে, আর যখন ইনস্ট্রুমেন্টের কথা আসে তখন হয় উইথ। এই কথাটা মাথায় রাখবে। নেক্সট এক্সাম্পল হলো আই ওয়েটেড ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করলাম। ফর, ফর হচ্ছে আমাদের প্রিপোজিশনটা, ওকে? এটি হিমের আগে বসছে, আমি তার জন্য অপেক্ষা করলাম। ফর মানে জন্যের বেলা ইউজ হয়। নেক্সট এক্সাম্পল হলো the apple fell from the tree. ওকে, অ্যাপেলটা গাছ থেকে পড়ে গেছে। তো এদিকে প্রিপোজিশন কোনটা? ফ্রম, ঠিক আছে? থেকে, যখনই আমরা থেকে পাবো তখন আমরা হবে এটা ফ্রম। নেক্সট এক্সাম্পল হলো he will not take less than 10 rupees. he will not take less than 10 rupees. সে 10 টাকার কম নেবে না। এখানে প্রিপোজিশন হচ্ছে কোনটা? দেন, ঠিক আছে? এই দেন হইতে, রাইট? আরো কিছু এক্সাম্পল আছে। নেক্সট এক্সাম্পল হচ্ছে আমাদের দিস ইজ দ্য বুক অফ রাম, ঠিক আছে? এটি রামের বই। এখানে প্রিপোজিশন হচ্ছে কোনটা? অফ। অফটা এর প্রতিষ্ঠা করে, যখন আমরা কোনো কিছুর এর বুঝাই, যেমন রামের, শ্যামের, তখন হবে অফ। নেক্সট এক্সাম্পল হচ্ছে হি লিভস ইন কলকাতা, যখন মধ্যে বাস করব, ঠিক আছে, তখন হবে ইন। যেমন আমরা কলকাতায় বাস করি, ঠিক আছে, আমরা কলকাতার মধ্যে আছি কিন্তু। আর যখন কোনো স্থানের নাম যাবে তখন হবে এট। ফর এক্সাম্পল নিচে দেখো আই লিভ এট গোবিন্দপুর, আমি গোবিন্দপুরে থাকি। এই যে এট, এই এটটা হচ্ছে প্রিপোজিশন। গোবিন্দপুর মানে একটি জায়গা, ঠিক আছে, কোনো একটি রাজ্যের কোনো একটি জায়গা, সো এদিকে এট ইউজ হয়েছে। এখন আমরা পজিশন অফ প্রিপোজিশন সম্পর্কে জানবো, মানে প্রিপোজিশন কোথায় কোথায় বসে। ফার্স্ট যে আমাদের পয়েন্টটা মাথায় রাখতে হবে, এটা হবে নরমালি প্রিপোজিশনস প্রসিড নাউনস অর প্রোনাউন্স, মানে প্রিপোজিশন নাউন কিংবা প্রোনাউনের পরে বসে, ঠিক আছে? নাউন কিংবা প্রোনাউনের পরে বসে। আমি এই রিলেটেডও একটা কথা বলবো একটু পরে। ফর এক্সাম্পল আই গেভ এ বুক টু দ্য বয়, এখানে প্রিপোজিশন হচ্ছে কোনটা? টু, মানে প্রতি। নেক্সট এক্সাম্পল হচ্ছে দ্য বয় জাম্পড অন দ্য র্যাট, সরি দ্য বয় না, দ্য ক্যাট জাম্পড অন দ্য র্যাট, মানে ক্যাটটা যে বিড়ালটা, ওই বিড়ালটা ইঁদুরের উপর লাফ মেরেছে, ঝাঁপ দিয়েছে, ওকে? এদিকে প্রিপোজিশন হচ্ছে আমাদের অন। নেক্সট এক্সাম্পল হলো আই স নাথিং অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে কিছুই দেখলাম না। অ্যাবাউট, এই অ্যাবাউটটা হচ্ছে প্রিপোজিশন, এটি কার আগে বসেছে? হিমের আগে বসেছে, ঠিক আছে? হিম হচ্ছে একটা নাউন, র্যাটও হচ্ছে একটা নাউন, আর বয় তো নাউনই, ওকে? এখন আমাদেরকে আরো একটি কথা মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্টটা, when the object of the preposition is an interrogative pronoun or relative pronoun, the preposition is placed at the end. মানে এর কথার অর্থ হলো যখন আমাদের প্রিপোজিশনের অবজেক্ট, ঠিক আছে, যখন প্রিপোজিশনের অবজেক্ট কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন কিংবা রিলেটিভ প্রোনাউন হয়। এখন প্রোনাউন রিলেটেড আমি তোমাদের সাথে অনেক ডিসকাশন করেছি, উপরের আই বাটনে আমি ভিডিও দিয়ে দিয়েছি, আর ডেসক্রিপশন বক্সে তো আছেই। তো ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন যখন আসবে, ঠিক আছে, তখন ওই যে অবজেক্টটা, ওই অবজেক্টটার কারণে প্রিপোজিশনটা একেবারে শেষে বসবে। মানে সবটা কথার মূল অর্থ হলো যখনই কোনো প্রিপোজিশনের অবজেক্ট ইন্টারোগেটিভ প্রোনাউন কিংবা রিলেটিভ প্রোনাউন হবে, তখন প্রিপোজিশন একেবারে শেষে চলে যাবে। ফর এক্সাম্পল হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কিসের জন্য খুঁজছো? এখানে অবজেক্টটা কি হবে? হোয়াট। হোয়াটটা কি? ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই প্রিপোজিশন একেবারে লাস্টে চলে গেছে, ফর। নেক্সট এক্সাম্পল হলো দিস ইজ দ্য গার্ল আই স্পোক টু, এদিকে হোম ইউজ হওয়ার কথা ছিল কিন্তু এটা হলো ইনভিজিবল। তো এটি হলো সেই মেয়ে যার কথা আমি বলেছিলাম। এই দেখো টু, এই টুটা একেবারে শেষে চলে গেছে। এই হোমটা যে, এই হোমটা রিলেটিভ প্রোনাউন, ওকে? মানে এটা রিলেশন তৈরি করছে, আমি যার সাথে কথা বলেছিলাম এবং এই মেয়েটা, দুইটাই সেম, মানে আমি এই মেয়ের সাথে কথা বলেছিলাম। নেক্সট এক্সাম্পল হলো হিয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ আস্কড ফর, এইখানে এই বইটা যার কথা তুমি বলেছিলে। এই যে দ্যাট, এই দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, বিকজ
তুমি যে বইয়ের কথা বলেছিলে এটি হলো সেই বই, মানে বুকের সাথে একটা রিলেশন তৈরি হয়েছে দুটি পার্টের, রাইট? এদিকে প্রিপোজিশন হচ্ছে কোনটা? এদিকে প্রিপোজিশন হচ্ছে আমাদের ফর। ওকে, এখন মেইন কথা বলতে গেলে, মেইন কথা যদি আমি তোমাদেরকে এই দুটি পয়েন্টস দ্বারা বোঝাতে চাই তাহলে হলো যে যখন, হ্যাঁ, যখন ইন্টারোগেটিভ প্রোনাউন কিংবা রিলেটিভ প্রোনাউন যখন হবে তখন প্রিপোজিশন শেষে চলে আসবে, আর যখন আমরা নাউন কিংবা প্রোনাউনের ভূমিকাই দেখবো সবচেয়ে বেশি তখন এটি শেষে থাকবে না। ওকে, এটাই হচ্ছে মেইন কথা। এখন তুমি যদি এখন আমার ক্রিয়েটিভ রাইটিংস এর প্লেলিস্টটাকে চেক আউট করতে চাও তাহলে রাইট ওয়ালা প্লেলিস্ট তোমার জন্য বেস্ট হবে, আর যদি গ্রামার রিলেটেড আরো কিছু জানতে চাও তাহলে লেফট ওয়ালা প্লেলিস্ট তোমার জন্য বেস্ট হবে। সো টিল দেন স্টে কানেক্টেড, থ্যাংক ইউ ভেরি মাচ।